ডালি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। পাবনা সতীরাজপুর থেকে আমাদের প্রতিনিধি রহমতুল্লাহ দোলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনায় ডালি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর সতীরাজপুর ডালি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। 31 জুলাই বুধবার বিকেলে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর সতীরাজপুর মুজিব শতবর্ষ আশ্রয়ণ প্রকল্পে গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির প্রধান অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সোহেল হাসান শাহিন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন। আলোচনায় আরও উপস্থিত ছিলেন পাবনা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, দোগাছি ইউনিয়নের ভূমি কর্মকর্তা মবিদুর রহমান সেতু, সাবেক আওয়ামী লীগ নেতা লতিফ বিশ্বাস। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন সুধীজনেরা। গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমে অংশ নেন ডাক্তার জুলফিকার ফকির, পৌর আওয়ামী লীগ সদস্য শরীফুল ইসলাম শারিকুল, অ্যাডভোকেট ইমরান চৌধুরী, সাতবাড়িয়া কলেজের প্রভাষক জালাল উদ্দিন, মুজিব বর্ষ গ্রাম উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ রিনা খাতুন, আনসার সর্দার, জাবেদ আলী খান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, গাছ একটি সম্পদ। একটি গাছ গড়ে তুলতে পারলে আর্থিক আয় যোগান হতে পারে, শিশু সন্তানদের ভিটামিনের চাহিদা পূরণ করতে পারে, এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, বায়ু দূষণ সহ নানা ধরনের দূষণ থেকে দেশবাসী মুক্ত থাকতে পারবে। সবাই যদি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ ও পরিচর্যা করে তাহলে সারা দেশের সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে। সবুজ আচ্ছাদিত সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসা উচিত। এছাড়াও ডালি ফাউন্ডেশন মফস্বলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনকেও গাছের চারা বিতরণ করছে। জান্নাতুল আফসানা, CNFTV। তাদের বিধি আত্মার প্রতি সম্মান জানিয়ে আজকে আমাদের এই বৃক্ষরোপণ উৎসবের প্রধান অতিথি সোহেল হাসান শাহিন, নবনির্বাচিত পাবনা উপজেলা পরিষদের চেয়ারম্যান। সম্মানিত চেয়ারম্যান সাহেব, খোকন ভাই সহযোগিতা করছেন, খোকন ভাই এবং ইমরান ভাই। CNF TV, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।